Xiaomi গত কিছুদিন আগে গ্লোবালি বেশ কয়েকটি দেশে অফিসিয়ালি লঞ্চ করলো তাদের নাম্বার সিরিজের নতুন একটি ফোন, তা হলো Redmi 10। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ফোন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এবং সেই সাথে জানাবো বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে নাগাদ আসতে পারে এবং তার দাম কেমন হতে পারে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ফাহিম আছি আপনাদের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং যারা নতুন দেখেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই ফোনটির ডিজাইনের বিষয় নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে ম্যাট ফিনিশিংয়ের সাথে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট। ফোনটির থিকনেস 8.9 mm এবং ফোনটির ওজন হলো 181 গ্রাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি এর ফুল এইচডি প্লাস IPS LCD সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন হলো 1080x2400 পিক্সেলের। ফোনটির অ্যাসপেক্ট রেশিও হলো 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 92.1%। ডিসপ্লে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 এবং সাথে থাকছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট সুবিধা। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 এবং MIUI 12.5। ফোনটির প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেকের নতুন প্রসেসর, যা হলো মিডিয়াটেক হিলিও G88, যা বিল্ড করা হয়েছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর, যেখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52MC2। এটি একটি মিড লেভেলের গেমিং প্রসেসর, যার দ্বারা আপনি পাবজি সহ বিভিন্ন ধরনের মিড লেভেলের গেম খেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। মানে কোনো প্রকার হায়ার লেভেলের গেম খেলতে পারবেন না এই ফোনটি দিয়ে। এই ফোনটি 4GB 64GB, 4 128GB এবং 6 128GB এই তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেখানে স্টোরেজ হিসেবে রয়েছে LPDDR4X RAM এবং eMMC 5.1। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে প্রথমটি হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, দ্বিতীয়টি হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, তৃতীয়টি হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং সর্বশেষটি হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরাগুলো দ্বারা আপনি সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। এছাড়াও ফোনটিতে আরও থাকছে লাউড স্পিকার, ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ 5.0, রেডিও এবং হাইব্রিড সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটির নিরাপত্তার জন্য রয়েছে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি, সেই সাথে এটিকে ফুল চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যার দ্বারা এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেবে প্রায় 3 ঘন্টা। মালয়েশিয়াতে এই ফোনটির 464GB দাম রাখা হয়েছে 649 রিঙ্গিট, যা বাংলা টাকায় কনভার্ট করলে 13,000 টাকার আশেপাশে। আর 6 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 749 রিঙ্গিট, যা বাংলা টাকায় কনভার্ট করলে 15,000 টাকার আশেপাশে। বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে লঞ্চ করবে তা এখনও সুনির্দিষ্ট জানা যায়নি, তবে আশা করা যায় আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে। যেখানে দেশের বাজারে এই ফোনটি 464 ভেরিয়েন্টে অফিসিয়ালি দাম রাখা হতে পারে 16,000 টাকার আশেপাশে, আর 6 128GB ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে 18,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি আনঅফিসিয়ালিভাবে আপনারা 2-3 সপ্তাহের মধ্যে মার্কেটে পেয়ে যাবেন নিকটতম স্থানে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সটে কোনো একটা নতুন রিভিউ নিয়ে, নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে, নতুন কোনো ঘড়ি বা বাইকের রিভিউ নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। তো আজ এই পর্যন্তই।